চলো আজকে শোনাই ছোট্ট আজানের গল্প। একদিন ভোর ৫টা বাজে হুট করে ঘুম থেকে উঠে প্রেগনেন্সি টেস্ট করলাম। অ্যান্ড আজানের বাবা যাবে অফিসে, অ্যান্ড দুইজনই খুব সারপ্রাইজ হলাম রেজাল্ট দেখে। আমি তো ভাবছি নেগেটিভে আসবে, বাট আসলে রেজাল্টটা খুব সারপ্রাইজিং ছিল। যাই হোক, দেন আলট্রা করালাম এক জায়গা থেকে, বাট সেখানে বললো ফেটাল পলি আসে নাই। আমি তো টেনশনে অবস্থা খারাপ। তারপরে আমি কিছুদিন ওয়েট করে আমি আবার ইবনে সিনা থেকে করাইছি। অ্যান্ড ইবনে সিনা থেকে করানোর পর হার্টবিটও চলে আসছিল। সো আই ওয়াজ সো এক্সাইটেড। অ্যান্ড এভাবে করতে করতেই আমার প্রেগনেন্সি টার্মস যাচ্ছিল। অফিস তো ছিল না, আমি লাইভ করতাম, সো লাইভে যেতাম, বাসায় থাকতাম, খাওয়া দাওয়া করতাম। আমার প্রেগনেন্সি অনেক স্মুথ ছিল, শুধু আমার খালি সুইটের ক্রেভিং হতো অ্যান্ড প্রেশার ফল করতো। এই ভিডিওতে দেখবো আমি অনেক টাইপের কেকের ক্লিপ অ্যাড করছি, কারণ আমি আজান পেটে থাকতে প্রচুর সুইট খাইতাম। আমার খালি সুইট খেতে মন চাইতো, আর আমি প্রচণ্ড পরিমাণে ভার্ডি থেকে কেক অর্ডার করতাম, কারণ ভার্ডির কেক ওই টাইমে আমার জন্য একটা বেস্ট অপশন ছিল। অনেস্টলি বলতে আজান পেটে থাকতে আমি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছি। আমার রাত ৩টা বাজে উঠে খাইতে মন চাইতো, আর আজানের বাবা আমার জন্য নুডলস ফ্রেঞ্চ ফ্রাই করে দিত। জাস্ট হোল প্রেগনেন্সিতে যেটা খাই নাই সেটা আইসক্রিম, কারণ আম্মু অনেক বকা দিতেন, বলতো যে আইসক্রিম খেলে বাচ্চা নিউমোনিয়া হবে, পরে কিন্তু সমস্যা হবে। এই কারণে আমি একদমই আইসক্রিম খেতাম না। তো এত খাওয়া দাওয়া করতে 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 আমার পেট একটা টাইমে অনেক বড় হয়ে গেছে। মানে আহ, সময়ের থেকে মনে হয় আমার পেট বেশি। অনেকের হয় না যে পেট বেশি বড় দেখা যায়, তো আমার আজান আমার পেটুতে দেখলে বোঝা যায় তো আমি প্রেগনেন্ট। আমার পেট এতটা বড় হয়েছিল, মাশাল্লাহ। লাস্টের দিকে যে জানতে পারলাম যে আমার হিমোগ্লোবিন কম, যার কারণে আমাকে আয়রনের স্যালাইন দেওয়া হয়েছে। একদিন গ্যাপ দিয়ে টোটাল 3টা দেওয়া হয়েছিল, সেগুলোই আমি নিয়েছি। অ্যান্ড পরে যখন আমার চেক আপ করা হয়, ফাইনাল চেক আপে আমার পেটও অনেক বড় হয়ে গেছে, আমার বেবি অনেক বড় হয়ে গেছে। যার কারণে যেখানে আমার এপ্রিলে ডেট ছিল, সেখানে আমার মার্চে ডেলিভারির জন্য ভর্তি হতে বলে দিল। সব কিছু সাম আপ করে দেন আমার ডেলিভারি ডেটও ঘনায় আসছে। ইন দ্য মিন টাইম আমার ফাদার ইন ল অনেক অসুস্থ ছিল। সো বাসার সিচুয়েশন অনেক স্ট্রেসফুল ছিল যখন আজান হবে। সো যেদিন আমার ডেলিভারি, ওই দিন আমি সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে সবার আগে জায়ানের সাথে দেখা করতে গেছি। জায়ানের সাথে টাইম স্পেন্ড করছি, করে দেন আমি হসপিটালে চলে গেছি। সারাদিনে অবজারভেশনে রাখছে, স্যালাইন দিছে, অক্সিজেন দিছে। অ্যান্ড আমরা 2 দিন আগেই জানতে পারছি যে বাবুর গলায় কট পাচ্ছে না। কটটা খুলছে কিনা এটা দেখার জন্য ফাইনাল টেস্ট দেওয়ার পর দেখে যে কটটা স্টিল ছিল। অ্যান্ড আমার বেবির ওয়েটও অনেক বেশি ছিল, তো আমরা সি সেকশনের প্রিপারেশনে চলে গেছি। আমরা সি সেকশনই করাবো, এটা ডিক্লেয়ার করার পর রাত 11:30টায় আজান হইল। আজান হওয়ার পর ওরে কি চিৎকার, পুরো ওয়ার্ড মনে হয় ফাটায় ফেলছে। ও হয়েছিল 3 কেজি 650 গ্রাম। আমি ওকে পাকা টমেটো ডাকতেছিলাম। আই জাস্ট লাভ দিস মোমেন্ট, আমি বোঝাইতে পারবো না। দেন আমার শ্বশুর আজানকে পেয়ে প্রথম আজান দিয়েছিল। আমাকে একদিন পরে ওয়ার্ডে দেয়া হয়েছে। এই যে যে আমি হসপিটালে ছিলাম, সো এই হসপিটাল থাকাকালীন এই মানুষটা আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মা, এই দুজন যে কি করেছে আমার জন্য, আমি কোনোদিনও মনে হয় মরে গেলে এদের ঋণ শোধ করা পসিবল না। ওই যে দেখো আমার ছোট্ট আজান আম্মুর কাছে। প্লিজ 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 আজানকে দেখে সবাই মাশাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ আমাকে এরকম একটা লক্ষ্মী বেবি দিচ্ছে, আজানকে আমার লাইফে দিচ্ছে। অনেকেই আজানের পুরা নাম জানতে চায়। ওর পুরা নাম হলো মোহাম্মদ আরাফ মাহবুব আজান। নামটা একটু বড়, ওর বাবার আমি রেখেছি, বাট আমাদের দুজনেরই খুবই পছন্দের। তো এই ছিল আমার ছোট্ট আজানের ছোট্ট গল্প।